আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। পুডিং বানিয়ে খুব পারফেক্টলি আপনাদের খুব সহজ নিয়মে দেখিয়ে দেব। এখানে আমি আধা কেজি গরুর দুধ নিয়েছি। গরুর দুধটা আমি 10 মিনিট লাগিয়ে জাল দিব। 10 মিনিট লাগিয়ে জাল দিব, বারবার একটু চামচ দিয়ে নাড়বো যাতে উতরে না পড়ে যায়। দুধটা জাল দিলে একটু ঘন হবে। হ্যাঁ, অবশ্যই আমি দুধের মাঝে একটু লবণ দিয়েছি। আপনারা চাইলে এটা লবণটা নাও দিতে পারেন, আমি লবণ দিয়েছি একটুখানি। মাঝখান দিয়ে বলি, রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। আমার দৈনিক নিত্য নতুন অনেকগুলো রেসিপি আপনাদের জন্য আমি পোস্ট করি আমার চ্যানেলে। সেজন্য আমার চ্যানেলটি আগে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার নিত্য নতুন নতুন যে রান্নাগুলো আপনারা অবশ্যই ফলো করবেন, করে বাসা ট্রাই করবেন। এখানে আমি ক্যারামেলটা তৈরি করব, সেজন্য আমি মাঝারি সাইজের একটা চামচ দিয়ে 2 চামচ পানি দিয়েছি এবং ওই চামচের মধ্যে এক চামচ মতো পানি দিয়েছি। ক্যারামেলটা এবার আমি তৈরি করব। চুলার হিট লো হিট করে রাখবেন এবং একটা কিছু দিয়ে লাড়বেন, চামচ বা মাসুলটানি যাই হোক। এই তো ক্যারামেলের রঙটা পাল্টে গেছে। ক্যারামেলটা এবার আমি যে বাটিতে, আমি একটা টিফিন বাটির বক্স নিয়েছি, ওই বাটিতে আমি ক্যারামেলটা করে দিব। ক্যারামেলটা কিন্তু আমার পারফেক্টলি এত সুন্দর হয়নি, আপনারা চেষ্টা করবেন সময় নিয়ে ক্যারামেলটা করার। এই তো দুধটা আমি একটা চামচের সাহায্যে ঠান্ডা করে নিয়েছি। এবার দিয়ে দিব এখানে পরিমাণ মতো চিনি। আপনারা এটা চামচ দিয়ে বাড়িয়ে করতে পারেন। আমার হাতে সময় ছিল না, আমি ভাবলাম যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে এটা অনেকটা ইজি হয়ে যাবে। সেজন্য আমি এখানে নর্মাল তাপমাত্রার 4টে ডিম নিয়েছি। আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। আর ফ্রিজের ডিম হলে অবশ্যই নামিয়ে রাখবেন 5 মিনিট। এই তো আমি ব্লেন্ড করে নিচ্ছি। এ দেখুন কতটা ফেনা হয়েছে। আমার পুডিংয়ের পরিমাণটা অনেকটা বেশি। আমি কিন্তু এখানে 2টা পুডিং বানাবো। একটা পুডিং আমি আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু আমি এখানে 2টা পুডিং বানাবো। সেও যে আমি নিয়েছি, একটা বাটিতে আমার ঢালা হয়ে গেছে। এবার একটা বড় ডেকচি আমি চুলাতে বসিয়ে এখানে অনেকটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি একটা শিকটা দিয়ে আমি বাটির ঢাকনা দিয়ে এটা বসিয়ে দিলাম শিকটার উপরে এবং দিয়ে দেবো ডেকচির উপরে আরেকটা ঢাকনা দিয়ে দেবো। পানিটা লো হাই হিটে দিব, দিয়ে পানিটা উতরালে লো হিট করে দেব। আমি প্রায় 1 ঘন্টা চুলার জাল দিব। এতে 1 ঘন্টা পর ফিরে আসলাম। ঢাকনা খুলে দেখলাম পুডিংটা আমার হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি একটা টুথপিক নিয়েছি হাতে, নিয়ে টুথপিকটা দিয়ে একটু দেখছি এটা কোনো লাগছে কি না। টুথপিকের গায়ে কিছুটাই লাগছে না। দেখুন একদম পারফেক্টলি হয়ে গেছে। এবার আমি এটা 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। এ তো পুডিংটা নামিয়ে নিলাম। এবার একটা প্লেটে আমি পুডিংটা ঢেলে নেব। দেখি পারফেক্টলি পুডিংটা ঢালা হচ্ছে কি না, হচ্ছে না মানে হয়েছে কি না আপনারা দেখতেই পাবেন। কম বেশ সবারই পুডিং পছন্দ, আর পুডিং কিন্তু খুব হেলদিকর একটা খাবার। আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ছোট বড় সবাই পুডিং পছন্দ করে। এবং ছোটরা যারা দুধ খেতে পারে না তারা কিন্তু পুডিংটা আপনারা বানিয়ে দিলে, এটার মধ্যে দুধের পরিমাণটাই বেশি। বাচ্চারা এটা পুষ্টি অনেক, দুধ ডিম দিয়ে যেহেতু তৈরি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখুন পুডিংটা আমি একটা ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্টলি পুডিংটা হয়েছে। এই তো দেখুন খেতেও খুব ভালো হয়েছে, ইয়াম্মি হয়েছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।